হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের দ্য ওয়ান অফ দি বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট বলা চলে, তাও আবার সিনেমাস দিয়েছে আর কি, নট আমার এক্সক্লুসিভ। বাট আমি এক্সাইটেড হয়ে সেলিব্রেটেড করে এই নিউজটা করছি, কারণ আবারও শাকিব ইদিকা জুটি ফিরতে চলেছে। ইয়াস বন্ধুরা, আমরা সকলে জানি ইদিকা পাল কীরকম লাকি চার্ম। ইদিকা পাল যে সিনেমায় থাকে সেই সিনেমা হিট হয়ে যায়, এটা আমরা বলে থাকি এই কথাটা, এবং এটা কিন্তু হয়, এটা বাস্তব সত্যি কথা। ইদিকা পাল যে সিনেমায় থাকে সেই সিনেমায় ম্যাসিভ একটা রান করতে শুরু করে, এবং এটা একটা ইন্ডাস্ট্রির কোথাও গিয়ে মিথ হয়ে দাঁড়িয়েছে, এটা বলে চলে জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না কিভাবে বাংলাদেশ এটাকে দেখবে, তবে সিনেবাজের আপাতত যা খবর তাতে মেহেদি হাসান হৃদয়ের প্রজেক্টে কিন্তু আবারও এগেন শাকিব খান ইদিকা পাল জুটিকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। আমি চাইবো না এটা নিয়ে কোনো নেগেটিভিটি হোক। SK-258, মাই গড, মানে পুরো রজনীকান্ত লেভেলের জিনিসপত্র হচ্ছে আর কি। যাই হোক, মিকাসা শাকিব খানের সিনেমার নায়িকা হিসাবে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা। কি বলছে প্রযোজনা প্রতিষ্ঠান? শাকিব খানের SK-258 এর নায়িকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইদিকা পাল ও সাবিলা নুরি দুই নাম ঘিরেই এখন সবচেয়ে বেশি জল্পনা। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী চিত্রনাট্যের কাজ এখনও শেষ পর্যায়ে এবং নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য একটি শর্ট লিস্টে ইদিকা পালের নাম থাকলেও কারোর সাথেই আনুষ্ঠানিক চুক্তি সম্পূর্ণ হয়নি। তবে আগস্টের শেষ দিকে SK-258 এর নায়িকা নিয়ে অফিসিয়াল ঘোষণা আসতে পারে। ততদিন পর্যন্ত এই আলোচনাগুলো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। SK-258 হ্যাশট্যাগ দেওয়া হয়েছে, হ্যাশট্যাগ ইদিকা পাল ইন্ডিয়া, হ্যাশট্যাগ বিডি, এই জিনিসটা দেওয়া হয়েছে। আমি কিন্তু সাবিলা নূরের থেকেও বেশি চাই ইদিকা পালকে। ডেফিনেটলি সাবিলা নূর প্রচণ্ড ভালো, অ্যাক্ট্রেস হিসেবেও ভালো, সব ঠিক আছে। বাট ইদিকা পাল কেন জানি না আমার মনে হয় লাকি চার্ম। কারণ লাস্ট শাকিব খানের সাথে যে ছবিটা ইদিকা পাল করেছে সেই ছবিটার নাম ছিল কি, তোমরা বলো? সেই ছবিটার নাম ছিল বরবাদ, এবং বরবাদ ছবিটার ম্যাসিভ কালেকশনের কথা তো আমরা কেউ ভুলবো না। তারপরে আর ওরকম কালেকশন কিন্তু আসেনি। ইভেন এই বাংলাতেও খাদান হোক বা রঘু ডাকাত, প্রজাপতি 2 হোক বা এভরিথিং, মানে সব কটা ছবি বহুরূপ বাদ দিয়ে ইদিকা পালের কিন্তু সব কটাতে সাকসেস রেকর্ড 100%, এবং সেটা ভয়ানক লেভেলে ইন্ডাস্ট্রি হিট লেভেলে গ্রোথ হয়ে যায় দুই ইন্ডাস্ট্রি, এপার এবং ওপার বাংলা। তাই আমি চাই ইদিকা পাল লক হোক, সাকিব ইদিকা জুটিকে আমরা আবারও দেখতে পাই। আমার তো দুর্ধর্ষ লাগে। প্রিয়তমার কথা আমরা কেউ ভুলবো? শাকিব খানের সাথে প্রিয়তমা দিয়ে ইদিকা পালের আত্মপ্রকাশ, সে যে কি মারাত্মক বিষয়। আর ইদিকা পাল এখনও গড লেভেলে দেখে বোধহয় শাকিব খানকে, সিরিয়াসলি, মানে সেটা তার কথাবার্তা, তার চাহাব ভাব, চালচলন সব জায়গায় বোঝা যায়। প্রচণ্ড ভালোবাসে সে বাংলাদেশকে। তো কোথাও গিয়ে আমিও চাই যে ইন্দো বাংলাদেশ ছবি আবার হোক, এখানকার নায়িকা নিয়ে আবার কাজ হোক, এবং জমে যাক সব কিছু। সাকিব ইদিকা জুটি আবার ফিরুক, এবং শাকিব খান বক্স অফিস 100 কোটির বক্স অফিস আবার দিক। তোমাদের আর কি মতামত, ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, বাই।